হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, তোমাদের আশীর্বাদে হয়তো আমি ভালো আছি। তো চলো, এদিকে চাপিয়ে দিয়েছি তোমার পরোটা। এই যে তাওয়া গরম হচ্ছে, আর এইদিকে যে ময়দা মেখে রেখে দিয়েছি। তো চলো, আর এই যে বেলুন, তো এই জায়গাটাই বেলুন করে নেবো। এটা সকালবেলা ভালো করে কষ দিয়ে ডলে ডলে ধুয়ে, মানে এইগুলো পুরো পরিষ্কার করেছি আজ সকালবেলায়। এই যে এখানে যা ছিল সব কিছু পরিষ্কার করে দিয়ে, এই যে একটু বেলাও হয়ে গেছে। আর দেখেছো কত কাপড় জামা শুকোতে দিয়েছি, সব বাইরেও আছে সেম। তো চলো পরোটাটা ছট করে বানিয়ে নিই, তাই না? অনেকটা বেলা হয়ে গেছে, এখনও আমাদের চায়ের নাস্তা এসব কিছুই হয়নি। আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজ হয়নি, তো বাড়িতেই আছে। তো গেছে একটু মনের বাড়ির দিকে, টাকা আনতে হয়তো গেছে, কেননা বাজার হাট করতে হবে। তো কাজ করেছে, সেই টাকাটা আনতে গেছে। তো বাজার হাট করতে হবে, তো আলু নেই, পেঁয়াজ নেই, সব কিছুই আমাদের বাজার সব বাড়ন্ত হয়ে গেছে। তো চলো তাহলে ঝটপট করে পরোটাটা বানিয়ে নিই। তো চলো, এই যে কাঁচি টেনিস, এই যে পরোটা হচ্ছে, এই যে চলো। তো এই যে পরোটা বানাচ্ছি, একটা হয়ে গেছে, এই যে। তো চলো পরোটাটা হয়ে যায়। তো চলো আমার বন্ধুরা, পরোটা হয়ে গেছে, তোমাদের দাদাভাইও চলে এসেছে মুনির বাড়ি থেকে। আর এই যে পরোটা, তো একটা তুলে দেখাই তোমাদের ঘরে। এই যে পরোটা, তা হাতে করে একটু মানে ইয়ে করে দিয়েছি, মানে ডলে দিয়েছি আর কি। পরোটা যেভাবে দোকানে বিক্রি হয় সেভাবে মানে পরোটাটা করা হয়েছে। এই যে এইদিকে মেয়ে, এইদিকে ছোট মেয়ে, আর এইদিকে তোমাদের দাদাভাই, এদিকে আমি, আর এই যে মধ্যেখানে সবার কাজ কার চা। তো চলো একটা জয়েন্ট ফ্যামিলির ফটো হয়ে যাক, তাই না? তো চলো আমার ফ্যামিলিরা, তোমরাও চলে এসো সকলে মিলে পরোটা দিয়ে আজকে চাটা খেয়ে নিই, তাই না? আজকে শুকনো মুড়ি না, আজকে সকাল সকাল উঠে একটু পরোটা বানিয়েছি আমি। তো চলো, তো সকলে মিলে খাওয়া যাক, তাই না? তো চলো, পাখার আওয়াজ পেয়ে থাকো, তো সরি সেটার জন্য। তো এই যে পাখা চলছে, তোমরা বুঝতেই পারছো। আর আমাদের চা খাওয়া কমপ্লিট। তো চলো, হয়ে গেছে চা খাওয়া, হয়ে গেছে। এই যে ওইদিকে ভাতের হাঁড়িটা পড়ে আছে, ওটাকে বাইরে বার করতে হবে। আর চলো, আর কি বলবো, তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে, এই যে টাটা করছে, দেখো কি অবস্থা। আমি কি ভিডিও এন্ড করছি নাকি? তাই তো চলো। তো পরোটা আমি খেতে পারলাম না, আমার ফ্যামিলিরা, মানে কি বলবো বন্ধুরা, মানে গন্ধ লাগছে। ওই মুড়ি দিয়ে চা খেলাম আমি। দাও তো বাবু মুড়িটা। এই যে মুড়ি একটু নিলাম, দিয়ে চা দিয়ে, আজকে কালো চা হয়েছে, চা দিয়ে খেলাম। আর আমার এই কটা দিন শরীরটা না জানি না কি হয়েছে, তো এত পরিমাণে শরীরটা দুর্বল লাগছে না, কি বলবো। আমার ওই প্রেশারটাই কমে যায়, মানে কি বলবো, আমার ফ্যামিলিরা খাওয়া দাওয়ার জুত হয় না। খাওয়া দাওয়ার জুত বলতে কি, খাওয়া দাওয়ার টাইমে আমি খাই না, কাজ করতেই থাকি। এই কটা দিনের মধ্যে আমি আমার শরীরে 12টা বাজিয়ে দিয়েছি। তো চলো আমার ফ্যামিলিরা দেখি আজকে কী রান্না হয়। তো আজকে পরিমাণে রোদটা দিয়েছে, আর ঘুমসুনিটাও রেখেছে। তো চলো, যাই হোক রোদটা দিক, কেননা অনেক কিছু কাচাকুচি হয়েছে। বিছানা চাদরগুলো আজকে শুকিয়ে গেল, যেটা কালকে মানে শুকোবার কথা ছিল সেটা আজকে শুকোলো। যেটা কালকে কেচে রেখে দিয়েছি সেসবগুলো সব বার করে দিয়েছি, আর আজকে একটু কাঁচা হয়েছে আর কি, এই আর কি। আর চলো একটু মনে করছি মাছ ফাছ দেখি, তাই না? তো চলো তাহলে, কেমন? আবার সে রান্নার সময় হয়তো দেখা হবে না, দেখা হচ্ছে। ইদানিং কথাবার্তাগুলো আমার কেমন যেন হয়ে যাচ্ছে, আর কি বলবো আমি, আর ভালো লাগছে না আমার। তো চলো, শিঙি মাছ, এখানে আছে ট্যাংরা মাছ। এটা কি মাছ? এটা গঙ্গার পাঙাশ বলবে, গঙ্গার পাঙাশ। গ্যাস বন্ধ করে দিলাম, আমাদের জিলেবাড়ি মোটামুটি টাকা করা 30 টাকা। ওইখানে চিংড়ি মাছ আছে, চলো। তো চলো, এখানে পেয়ারা নিচ্ছি। এই দেখো পেয়ারা মিষ্টি হবে কিনা জানি না, পেয়ারাগুলো দেখতে ভালো লাগলো বলে নিচ্ছি। এই দেখো, তো চলো।
তো চলো এখানে এই যে বাজার এখানে ওখানে নিলাম, এইখানেও। আর এটা হচ্ছে তোমার গোপেশ্বর মন্দির। এই যে ঘন্টার আওয়াজ অবশ্যই পাচ্ছ, কাসরের আওয়াজ। তো চলো, কাকাটা কোথায় গেল? দেখো এই মাসিটা চিংড়ি মাছ, এই যে ওনার হাতে আছে। কত করে দিচ্ছে চিংড়ি মাছ? 35 টাকা শ। 35 টাকা শ। এই যে চিনে রাখো, যার যার চিংড়ি মাছ দরকার হবে এই মাসির কাছে চলে আসবে। এটা হচ্ছে বাগনাপাড়া, গোপেশ্বর বাগনাপাড়া, রথতলা। এই যে তো চলো, এই যে মাছ এই যে ঘুরে আছে। আমার কাছে সবাই মিলে মাছ কিনতে আসবেন। এই ঠিকানাটা বলে দাও। আমাদের বাগনাপাড়া বাড়ি, না বাগনাপাড়া বাড়ি, গোপেশ্বর মন্দির, বাজারও বাগনাপাড়া, থানা। আনারসটা কি সুন্দর ছাড়াচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, ক্যাঁটাল। চলো, ইউটিউব ফ্যামিলিরা বাজার থেকে চলে এসছে। এখানে নিয়েছি এই যে মাছ পেয়েছি, একবারে গেছি তোমার পাক্কা 10টাই গেছি। এখানে আছে তোমার ওই একটা কই মাছ আছে, আর দুটো তিনটে প্যাকাল মাছ আছে, আর ওই মোরলা মাছ আছে। এই কটা টক করবো। এই যে আমরা রেখে দিয়েছি, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। এই যে কড়াই গরম হতে দিয়েছি, আর এই যে এখানে দুধও চলে এসছে। দুধটাকে একবারে গরম করে রেখে দেবো। আমি নিয়েছি এই যে উচ্ছে কেটে রেখে দিয়েছি, এটা ভাজবো উচ্ছেটা। এখানে আছে কটা আমরা আছে, আর কাঁচা লঙ্কা আছে। চলো এই কটাই বাজার, আর এই যে উচ্ছে কটা রেখে দিয়েছি। এই যে তো চলো, তো আজকে ভিডিওটা এখানে এম করবো। তো আর ভালো তো লাগছে না, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো চলো তাহলে। আর আনারস নিয়েছি, সেটাও শ্যুট করে নিয়েছি। তো চলো, সব পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এই যে এই হলো আনারস, এই যে একেবারে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়ে চলে এসেছি আনারসটা। এই যে, কেননা আমি ছাড়তে জানি না। তো চলো। আর এখানে তোমার আছে পেয়ারা, এই যে পেয়ারা আছে এই যে। তো চলো, এই ক কেজি পেয়ারা আছে এটা জানি না, তবে 20 টাকা না 30-40 টাকা নিয়েছে পেয়ারা। এই যে বললে তো মিষ্টি হবে, এটা জানি না। আর নিয়েছি 20 টাকায় 3টে পাউরুটি। এই যে তো চলো, তো রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই, তাই না? তেল গরম হয়ে গেছে। তো চলো তাহলে, আজকের মতন টাটা, বাই বাই। আজ আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতন ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার বন্ধুরা। আজকের মতন চলে তাহলে টাটা, বাই বাই।